আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের এই বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে হেফাজত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছেন, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে যথারীতি ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাকে, আপনাকে, আমাদের সকলকে, আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 12তম ক্লাস। 12তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। আবারও বলছি, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। নুন সাকিন কাকে বলে? গতকালকার মতো আমরা খুব সহজেই বলবো যে নুন অক্ষরের উপর যখন সাকিন দেওয়া হয় তখন তাকে নুন সাকিন বলে। এখন আমাদের আরেকটি যে বিষয় ছিল যে তানবিন, তানবিনটা আমাদের একটু বুঝতে হবে যে নুনের অক্ষরের উপর সাকিন দেয়া থাকলে তাকে নুন সাকিন বলে, এটা আমরা আলোচনা না করলেও বুঝি। তো এর বাইরে তানবিনের ভিতরে নুন সাকিন থাকে, এটি আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ দুই জবরের এক জবর, দুই পেশের এক পেশ, দুই জেরের এক জের আসলে নুন সাকিন। এজন্য নুন সাকিনের সব নিয়ম তানবিনের নুন সাকিনের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে তানবিনের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকে প্রশ্ন করতে পারেন যে নুন সাকিন এর সাথে তানবিন কেন একই নিয়মে পড়তে হবে? তো সেটা হচ্ছে যে আমরা যখন তানবিন পড়ি, তানবিনের মধ্যে প্রকৃতপক্ষে আমরা একটা নুন সাকিন পড়ি। আপনাদেরকে যদি একটু উদাহরণ দিয়ে দেখায় তাহলে দেখেন বুঝতে সহজ হবে। এটা হচ্ছে তানবিন, বা দুই জবর বান। এখন আমরা কি পড়লাম? আমি যদি এটাকে এভাবে লিখতাম বানুন জবর বান, তাহলে তো একই রকমই পড়তাম। তো এই যে বানুন জবর বান, এখানের যে নুন সাকিন এটা মূলত এই তানবিনের মধ্যে আছে, বা দুই জবর বান। দেখেন বানুন জের বিন, বা দুই জের বিন, তার মানে এই বা দুই জের বিনের মধ্যে একটা নুন সাকিন আছে। বা দুই পেশ বুন, বানুন পেশ বুন, তার মানে এই দুই পেশের মধ্যে একটা পেশ আসলে নুন সাকিন। তো এই জন্য নুন সাকিনের যেই নিয়ম তানবিনের সেই নিয়ম মনে রাখতে হবে। আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে কোরআন মাজিদের আয়াতগুলোতে মাদ্দে আসলির পর সব থেকে বেশি যেই নিয়মের ব্যবহার হয় সেটি হচ্ছে নুন সাকিন। এটি আমাদেরকে মনে রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। হুম 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 বলেন আবার।
হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা যেটি আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে কোরআন মাজিদের আয়াতগুলোতে মাদ্দে আসলির পর সব থেকে বেশি যেই নিয়মের ব্যবহার দেখা যায় সেটি হচ্ছে নুন সাকিন। মাদ্দে আসলি মানে একালিপ মদ যেটা, সেটা। তাই মদ্দে আসলির পর সব থেকে যেই নিয়মটা বেশি ব্যবহৃত হয়েছে তাজবিদের, সেটি হচ্ছে নুন সাকিন। এবং নুন সাকিন তানবিনেরটা তো আমরা দেখিয়েছি যে তানবিনের মধ্যেও একটা নুন সাকিন গোপন থাকে। আচ্ছা, এই জন্য আমরা ক্লাসের শুরুর দিকে বলে রাখছি যে ভালো করে আপনাকে মনে রাখতে হবে যে যেখানেই নুন সাকিন আছে সেখানে কোনো না কোনো নিয়ম আছেই, এটা মাথার মধ্যে রাখতে হবে। তাই প্রাথমিক পর্যায়ে নুন সাকিন দেখলেই সেখানে থেমে দেখে নিতে হবে যে এর পরের হরফটি কি, তারপর সেই হরফ অনুযায়ী নিয়ম পালন করতে হবে। এবং এই একই নিয়ম তানবিনের ক্ষেত্রেও প্রযোজ্য। যেহেতু তানবিনটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এজন্য আর রিপিট করছি না। তাহলে যেখানেই আমরা নুন সাকিন রাখবো অথবা যেখানে তানবিন রাখবো কোরআন তেলাওয়াত করতে গেলে, সেখানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে তার পরের হরফটি কি, এবং সেই পরের যে হরফ সেই হরফের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে পদ্ধতি ফলো করতে হবে, নিয়ম ফলো করতে হবে। যারা সৌদি আরব টাইপ মদিনা মাসাফের কোরআন পড়তে চান তাদের জন্য নুন সাকিনের 4 নিয়ম জানা অত্যন্ত জরুরি। আপনারা বলতে পারেন যে উস্তাদ আমাদের জন্য কি জরুরি না? সবার জন্য জরুরি, কিন্তু আমাদের দেশের নুরানি কোরআনগুলোতে ঈদগামের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাসদিদ দেয়া থাকে, বিভিন্ন মানে নিয়মগুলো দেখা থাকে আর কি, স্বাভাবিকভাবে বোঝা যায় কোনো ক্ষেত্রে, কিন্তু সৌদি মাসাফের কোরআনে অনেক ক্ষেত্রে এই তাসদিদগুলো দেয়া থাকে না। তো এজন্য আপনি যখন হজে যাবেন, বিভিন্ন সময় সৌদি কোরআন যখন পড়বেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নুন সাকিনের নিয়মগুলো ভালো করেই জানতে হবে। তো আমরা নুন সাকিনের নিয়মগুলো একটু দেখে আসি। নুন সাকিন কয় নিয়মে পড়া যায়? নুন সাকিন 4 নিয়মে পড়তে হয়, ভালো করে মনে রাখতে হবে। গতকালকে আমরা মিম সাকিনের 3টা নিয়ম শিখছিলাম। আজকে নুন সাকিন পড়ার নিয়ম হচ্ছে 4টি। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম 4টি। একটা হচ্ছে ইকলাব, একটা হচ্ছে ইজহার, একটা ইদগাম, একটা ইখফা। গতকালকে নিচের এই 3টা নিয়ম ছিল, আজকে একটা বেশি, ইকলাব, এটা বেশি। তো আমরা একে একে আলোচনা করি যে এর কোনটাকে কি বলে। নুন সাকিনের ইকলাব কাকে বলে? নুন সাকিনের বামে বা অক্ষর থাকলে নুনের স্থলে গুন্না সহ মিম পড়াকে ইকলাব বলা হয়। ইকলাব অর্থ পরিবর্তন করা, এখানে নুনকে পরিবর্তন করে মিম পড়া হয়। তাহলে খুবই সিম্পল, একটু মনে রাখতে হবে যে নুন সাকিনের বাম পাশে, লেফট হ্যান্ড সাইডে যদি দেখেন যে নুন সাকিনের পরে বা অক্ষর আসে, তাহলে নুনের স্থলে গুন্না সহকারে মিম পড়তে হয়, নুনটা না পড়ে মিম পড়ব। এজন্য এই যে নুনের পরিবর্তে মিম পড়লাম, পরিবর্তন করে ফেললাম, এজন্য ইকলাবের মানেই হচ্ছে পরিবর্তন করা। আমরা উদাহরণ দেখলে আপনাদের বুঝতে সহজ হবে। তো তার আগে আরেকবার বলে রাখি যে উল্লেখ্য যে তানবিনের নুন সাকিনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ নুন সাকিনের পরে মিম আসলে যেমন নুন সাকিনটাকে বা দ্বারা মিম পরিবর্তন করে পড়তে হবে, তানবিনের পরে যদি বা আসে তাহলে তানবিনের মধ্যে যে একটা নুন সাকিন গোপন থাকে সেটাকে এভাবে পরিবর্তন করে পড়তে হবে। কুরআনুল কারীমে ছোট্ট একটি মিম চিহ্ন দিয়ে বোঝানো থাকতে পারে যে এটি ইকলাবের স্থান। আগেই যেটি বলেছি যে আমাদের দেশের কোরআনগুলোতে আলহামদুলিল্লাহ দেয়াই থাকে, ইকলাবের স্থানে উপরে দেখবেন ছোট্ট একটা মিম দেয়া থাকে। তো আমরা উদাহরণ দেখাচ্ছি, উদাহরণে একটু দেখেন যে আয়াতটির দিকে একটু ফলো করেন। এই যে দেখেন নুন সাকিন, হ্যাঁ, নুন সাকিনের পরে বা আসছে, এই যে উপরে এখানে দেখেন একটা ছোট্ট লাল মিম দেয়া আছে। তো এখন আমাদের এখানে ছিল মান বাখিলা,
এখন আমরা মান বাখিলা আর পড়ব না। আমরা কি জানলাম যে নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এখন আমরা নুনের জায়গায় মিম ধরবো, তাহলে কি হবে? মাম বাখিলা। এবং এক্ষেত্রে আরেকটু মনে রাখতে হবে যে এই যখন নুনের জায়গায় মিম ধরছি তখন মিমটাকে গুণনা সহকারে পড়তে হবে। শুধু শুধু পড়লে হবে না, গুণনা করে পড়তে হবে। তাহলে এবার আমরা গুণনা করি। মাম মাম বাখিলা। আমরা যদি আয়াতটা তেলাওয়াত করি তাহলে وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى مَن এরকম। এটার নাম ইকলাব। তাহলে ইকলাব মানে নুনের জায়গায় মিম পড়া। সেটা হতে পারে নুন সাকিনের সময় অথবা তানবিনের সময়। আমরা ২ নম্বর নিয়মটা আলোচনা করব নুন সাকিন পড়ার। সেটার নাম হচ্ছে ইজহার। ইজহার কালকের ক্লাসে যারা ছিলেন তারা জানেন যে ইজহার মানে স্পষ্ট করে পড়া। তো এখানে ৬টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন। হামজা হা, তারপরে আছে হা খ, আইন গইন, অথবা আপনারা যখন তাজবিদের ক্লাসে আপনারা যখন মাখরাজ শিখেছেন, মাখরাজের সময় আমরা এরকম বলেছিলাম হামজা হা, আইন হা, গইন খ। হলকের যে হরফগুলো, কণ্ঠনালীর যে হরফগুলো, সেই হরফগুলো আর কি। তো এভাবেও আপনি যেভাবে আপনার মনে রাখতে সুবিধা হয় সেভাবে হরফগুলো মনে রাখবেন। এই ৬টি হরফ যদি নুন সাকিনের বামে থাকে, নুন সাকিনের বাম পাশে, নুন সাকিনের পরে, তাহলে নুন উচ্চারণ স্বাভাবিক নুনের মতোই হবে। সেখানে আমরা কোনো গুণনা করব না, কোনো মিল করব না, কিছুই করব না, যেমন আছে তেমন পড়ব। তো এই যে আমরা স্বাভাবিক যে স্পষ্টভাবে পড়বে এটার নাম হচ্ছে নুন সাকিনের ইজহার। তো আশা করি এটার মধ্যে না বোঝার কোনো কিছুই নেই। নুন সাকিন বা তানবিনের পরে এই ৬টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে তাহলে নুন সাকিন বা তানবিনটা যেমন আছে তেমন পড়ব। এটার নাম ইজহার। এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন। উদাহরণে দেখেন নুন সাকিনের পরে এই হরফগুলো আছে, যেই হরফগুলো কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হয়। এখানে নুন সাকিনের পরে হা আছে, এখানে হা আছে, এখানে খ আছে। তো এগুলো যেহেতু কণ্ঠনালী দিয়ে উচ্চারণ হয়, সুতরাং এই জায়গাগুলোতে আমরা গুণনা করব না, মিল করব না, কিছুই করব না, যেমন আছে তেমন পড়ব। মিন হুম, তারপরে আল আনহার, মান খফাত, যেমন আছে তেমন। এটা হচ্ছে স্পষ্ট করে পড়া। এরপরে আমরা ৩ নম্বর যে নিয়ম আলোচনা করব সেটি হচ্ছে নুন সাকিনের ইদগাম কাকে বলে। এখানেও আপনারা আরো ৬টা হরফ দেখতে পাচ্ছেন। হরফগুলো বাম দিক দিয়ে যদি আপনি পড়েন তাহলে ইয়া ওয়াও মিম নুন র লাম। আমরা যেই সিরিয়ালে সাজিয়েছি, যাদের আগে থেকে মুখস্থ আছে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই, যারা এখন মুখস্থ করবেন, আমি যে সিরিয়ালে সাজিয়ে দিয়েছি এই সিরিয়ালে মুখস্থ করবেন, তাহলে আমাদের এটা অন্য সময় কাজে লাগবে। ইয়া ওয়াও মিম নুন ও র লাম, এই ৬টি হরফ যদি নুন সাকিনের বামে থাকে তাহলে নুন সাকিনের উচ্চারণ বাদ দিয়ে এই হরফগুলোর উপর যদি তাসদিদ চিহ্ন নাও থাকে তবুও তাসদিদ দিয়ে পড়তে হবে। এটাকেই নুন সাকিনের ইদগাম বলা হয়। তাহলে এখানে আমাদের সংজ্ঞাতে একটু ভালো করে দেখেন, এটা ইয়েলো কালারের একটু লেখা আছে যে তাসদিদ চিহ্ন নাও থাকে। তার মানে তাসদিদ চিহ্ন নাও থাকতে পারে। সব জায়গায় যে তাসদিদ চিহ্ন থাকবে বিষয়টা এমন না, কিন্তু আপনাকে জানতে হবে যে তাসদিদ নাও থাকলে তাসদিদ দিয়ে পড়তে হবে যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই ৬টা হরফের কোনো একটা থাকে। তাহলে ৬টা হরফ ইয়া ওয়াও মিম নুন র লাম। ৬টি হরফের মধ্যে আমরা এভাবে সাজানোর কারণ হচ্ছে দেখেন নিচে আমরা ৬টা হরফকে ২ ভাগে ডিভাইডেড করে ফেলেছি। ইয়া ওয়াও মিম নুন এই ৪টি যখন থাকবে তখন আমরা এর উপরে তাসদিদ দেয়া থাকবে এবং এগুলোকে গুন্না সহকারে পড়তে হবে। আর র লাম গুন্না ছাড়া পড়তে হবে। আমরা উদাহরণের দিকে অগ্রসর হই। তো এই যে তার আগে আরো একটু উল্লেখ করে দিচ্ছি যে ভালো করে আপনারা একটু মনে রাখবেন যে এই ৬টি হরফের মধ্যে ইয়া ওয়াও
মিম নুন গুন্না সহ পড়তে হয়, এটাকে ঈদগামে বা গুন্না বলে, বা কোনো তাজবিদের কিতাবে ঈদগাম মাআল গুন্না বলা হয়। তো আমাদের নাম মনে না থাকলেও সমস্যা নেই, আমাদের মনে রাখতে হবে যে ইয়া ওয়াও মিম নুন গুন্না সহকারে পড়তে হবে। আর র লাম এটাকে গুন্না ছাড়া পড়তে হয়, এটাকে ঈদগামে বেগুন্না বলে, ঈদগামে বিলা গুন্না বলা হয়। তো নাম মনে থাক অথবা না থাক তাতে কোনো সমস্যা নেই, আমাদেরকে মনে রাখতে হবে যে র লামের সময় গুন্না ছাড়াই পড়তে হয়। উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝবেন। এই উদাহরণটা একটু দেখেন, এখানে নুন সাকিনের পরে লাম আসছে আর পরে নুন সাকিনে ইয়া আসছে। এখন আমরা বলছিলাম র লাম যদি থাকে গুন্না ছাড়া মিল করে পড়বো, সেটার উপর তাসদিদ দিয়ে। তো তাহলে এখানে দেখেন লামে তাসদিদ দেয়াই আছে, আগেই বলেছি যে আমাদের দেশের কোরআনগুলোতে তাসদিদ দেয়াই থাকে আলহামদুলিল্লাহ। এরপরে নুনের পরে ইয়া আছে, দেখেন ইয়াতেও তাসদিদ দেয়া আছে, তাহলে আমাদের আর তাসদিদ দেয়া লাগলো না যেহেতু দিয়াই আছে। এবার আমাদের যে নিয়মটা অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে ইয়া ওয়াও মিম নুন 4 হরফের যে কোনো হরফ থাকলে গুন্না করতে হবে, র লাম গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে আমরা এখন যেভাবে পড়ব এখানে আমরা গুন্না করছি না, কিন্তু যখন লাই পড়ছি তখন আমরা গুন্না করছি। এখানে আমাদের লিখাই আছে উদাহরণে যে লক্ষ্য করুন ডান দিকের আরবি শব্দগুলোর নীল চিহ্নিত নুন সাকিন দুটি বাংলা উচ্চারণের মধ্যে নেই। বাংলা উচ্চারণের মধ্যে নেই মানে আমরা তো আগেই বলেছি যে এই নুন সাকিন গুলোকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে পরে যে লেটার আসবে ইয়া ওয়া মিম নুন র লাম সেগুলোতে তাসদিদ দিয়ে পড়তে হবে, এজন্য বাংলা উচ্চারণে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার ডান দিক থেকে প্রথম নুন সাকিনের পর লাম থাকায় আমরা যখন পড়ছি আল্লাই তখন আমরা লামে গুন্না করছি না, আর দ্বিতীয় নুন সাকিনের পর ইয়া থাকায় আমরা লাই ইয়াকদিরা তখন গুন্না করে পড়ছি। আমরা আরো একটু সামনে অগ্রসর হই, আপনাদের যাতে কেউ চিন্তান্বিত না হন, ভয় না পান এর জন্য আমরা বলে দিচ্ছি যে বর্তমানে আমরা যে নুরানি টাইপ যে কোরআনগুলো আমরা পড়ে থাকি, এই কোরআনে নুন সাকিনের পর ঈদগামের হরফ থাকলে তাসদিদ দিয়েই দেয়া থাকে। তার মানে আমরা যখন নুরানি কোরআন পড়বো, নুরানি হাফেজি কোরআন আমরা সবসময় সাজেস্ট করি যে তেলাওয়াতের ক্ষেত্রে আপনারা নুরানি হাফেজি কোরআন পড়বেন। আমাদের সাথে যারা হিফজ করেন, যারা আমাদের সাথে নাজেরা করেন, সব কোর্সে সবাইকেই আমরা সাজেশন দিই যে আপনারা তেলাওয়াতের ক্ষেত্রে নুরানি হাফেজি কোরআন ফলো করবেন। হিফজে মাদ্রাসায় যে কোরআন দিয়ে পড়া হয়, তো তার মধ্যে নুরানি টাইপ হতে হবে যেটা আপনাদের জন্য সহজ বোঝা। তো এই নুরানি টাইপ কোরআনে নুন সাকিনের পর ঈদগামের হরফ থাকলে তাসদিদ দিয়ে দেওয়া আছে, কিন্তু সৌদি আরব টাইপে ওয়াও এবং ইয়ার উপর তাসদিদ দেওয়া থাকে না। এখন ওই যে শুরুতেই আমরা বলেছিলাম যে সৌদি কোরআন যদি কেউ সৌদি মাসহাব পড়তে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই নুন সাকিনের নিয়মগুলো জানতে হবে ভালো করে। কেন? এখন দেখেন যে সৌদি আরব টাইপে ওয়াও এবং ইয়া যখন নুন সাকিনের পরে আছে এটাতে তাসদিদ দেয়া থাকে না, সেক্ষেত্রে নুন সাকিনের পর ঈদগামের অক্ষর থাকলে তাসদিদ ধরে পড়তে হবে। আমরা এটা না বললেও পারতাম, কিন্তু আমরা আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো যে আমরা চাই যে আমাদের সাথে যিনি কোরআন শিখবেন আলহামদুলিল্লাহ তিনি যে কোনো জায়গায় থাকলে তিনি যেন সেই কোরআন পড়তে পারেন। সে সৌদি থাকেন আর আরব আমিরাতে থাকেন আর রাশিয়াতে থাকেন আর ফিলিস্তিনে থাকেন, যেখানেই থাকেন আপনার সামনে যে কোরআন থাকবে সেই কোরআন যেন আপনি পড়তে পারেন, সেটার জন্য মূলত আমাদের এগুলো উল্লেখ করে বলে দেওয়া আর কি। তো এর সবসময় মনে রাখতে হবে যে সাকিনের পর তাসদিদ থাকলে সাকিন অক্ষরের উচ্চারণ হয় না, এটা একটা নিয়ম। যে যদি কারো এই নিয়মগুলো ভালো মনে না থাকে অন্তত এইটুকু তো মনে থাকবে যে সাকিনের পর তাসদিদ আসলে তাসদিদ যেহেতু পাওয়ারফুল শক্তিশালী সেহেতু সাকিনযুক্ত হরফের উচ্চারণ হয় না, এটুক মনে থাকলেও মোটামুটি নুন সাকিনের এই নিয়মগুলোকে ফলো করতে পারবেন। আমরা এবার একটু সৌদি মাসহাফের কোরআন দেখি। সৌদি মাসহাফে এরকম থাকবে, যেমন দেখেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লক্ষ্য করুন নীল চিহ্নিত নুন সাকিনের পরে ঈদগামের অক্ষর লাম আছে কিন্তু লামে তাসদিদ নেই। এই যে নুন সাকিনের পরে লাম আছে কিন্তু তাসদিদ নেই, তাহলে আমরা কি এখন পড়বো যে আনলা এটা পড়বো না, বরং লামের উপর এখন আমরা একটা তাসদিদ কল্পনা করে নিয়ে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হবে আল্লাহ।
এটাই হচ্ছে নুন সাকিনের ঈদগাম। সৌদি মাযহাবের যে কোরআনগুলো সেগুলোতে এরকমই থাকে, হ্যাঁ? আশহাদু আল্লাহ, এবং এটা শুধু সৌদি মাযহাব না, ইন্টারনেটে বিভিন্ন ফন্টে এরকম থাকে। তাসদিদ অনেক সময় থাকে না। না থাকলেও আমাদের টেনশনের কোনো কারণ নেই। আমাদেরকে মনে রাখতে হবে নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়া, মিম, নুন, র, লাম আসলে তাসদিদ থাক আর না থাক, তাসদিদ আমরা দিয়েই দিব। এটুকু মনে রাখতে হবে। তো আমরা এজন্য এখানে আশহাদু আল্লাহ না পড়ে আমরা একটা তাসদিদ এখানে কল্পনা করে আশহাদু আল্লাহ নুন সাকিনটাকে বাদ দিয়ে পড়ব। এটাই হচ্ছে নুন সাকিনের ঈদগাম। সর্বশেষ নিয়ম, নুন সাকিনের ইখফা কাকে বলে? একটা লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন। ভয় পাওয়ার কারণেই আমরা সহজ করে দিব ইনশাআল্লাহ। লম্বা সিরিয়ালে সেই হরফগুলো আছে যেই হরফগুলো আমরা আলোচনা করি নাই। এটা হচ্ছে সহজ। আমরা প্রথমে একটা হরফ আলোচনা করেছিলাম বা, তারপরে ৬টা হরফ আলোচনা করেছিলাম যেগুলো হলো কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হয়। আর ৬টা হরফ আলোচনা করেছিলাম ইয়া, ওয়া, মিম, নুন, র, লাম। তাহলে ৬, ৬, ১২ আর ১ ১৩। এই ১৩টা হরফ বাদ দিয়ে যে হরফগুলো আছে সেই হরফগুলো এখানে, বাকি ১৫টা হরফ এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে একটা সহজ বুদ্ধি। যারা ওই ১৩টা মুখস্থ করবেন, এটা মুখস্থ না করলেও চলবে। যারা মুখস্থ করতে চান যে আমি মুখস্থ করব, তারা বাম দিকে সিরিয়াল ধরে মুখস্থ করে ফেলবেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, ফা, কফ, কাফ। এভাবে আমরা এভাবেই মুখস্থ করেছি যাতে সিরিয়ালটা মেনটেন করলে মুখস্থ রাখতে সুবিধা হয়। বাম দিক দিয়ে মুখস্থ করবেন যারা নতুন মুখস্থ করতে চান। এই ১৫টি হরফ যদি নুন সাকিনের বামে থাকে, নুন সাকিনের পরে যদি আসে, তাহলে নুন সাকিনের উচ্চারণ অনস্বর মতো পড়তে হবে। সরাসরি অনস্বর দিয়ে আমরা বলবো না, কিন্তু অনস্বরের মতো পড়তে হবে। যেমন আন্তা, হামজা নুন দেওয়ার আন্তা যাবতা, আন্তা। এখন আমরা যদি এটাকে অনস্বর বানায় ফেলি তখন কি হবে? আন্তা না পড়ে আন্তা এরকম বলে নাকের স্বরে একটু দম ধরে রেখে গণ্যা করে তা পড়তে হবে। অর্থাৎ তা, এটাই হচ্ছে নুন সাকিনের ইখফা। ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। তো এজন্য আমরা নুনটাকে গোপন করে ফেলেছি। কোথায় গোপন করেছি? নাকের মধ্যে গোপন করেছি। এজন্য নুনটা আর সরাসরি নুন শোনা যাচ্ছে না, আন্তা না থেকে তা, এই যে গুন্নাটা, এটার নাম ইখফা। এটা একটু কঠিন মনে হতে পারে, বাট পবিত্র কোরআনুল কারিমে হিউজ পরিমাণ এটার ব্যবহার আছে, শিখতে হবে অবশ্যই। কোনো ইয়ে করার কোনো সুযোগ নেই, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা উদাহরণে আসি। দেখেন, পাশের আয়াতটিতে সবুজ চিহ্নিত প্রকাশ্য নুন সাকিন এবং নীল চিহ্নিত তানবিনের নুন সাকিনের বামে লাল চিহ্নিত ইকফার অক্ষর থাকায় কিভাবে উচ্চারণ করতে হবে তা দেখানো হয়েছে। আচ্ছা, এখন এখানে নুন সাকিন আছে, এই যে নুন সাকিন সরাসরি, অথবা তানবিনের মধ্যে যে নুন সাকিন থাকে আযাবুন, এখানে দেখেন একটা পেশকে আমরা আলাদা কালার করে দেখিয়েছি। তো এই যে সব জায়গাতে এখন আমরা কি করব? এই জায়গাতে ইকফা গুন্না করব। কারণ হচ্ছে নুন সাকিনের পরে কফ আসছে, নুন সাকিনের পরে এখানে ঝা আছে, আযাবুন তানবিনের পরে শিন আছে, এখানে আজিজুন তারপরে জাল আছে, এখানে নুন সাকিনের পরে তা আছে। তার মানে সবগুলোই আমাদেরকে এখন ইকফা গুন্না করে পড়তে হবে। এখন আমরা মিন ক্বাবলু না পড়ে আমরা পড়ব মিন ক্বাবলু, এরকম। এখানে ওয়া আনজালা আছে, ওয়া আনজালা না পড়ে আমাদেরকে কি পড়তে হবে? ওয়া আনজালাল ফুরকান। এরপরে এখানে আযাবুন শাদীদুন আছে, আমরা এখন কি পড়ব? লাহুম আযাবুন শাদীদ। এই যে তানবিনের নুনটাকে আমরা যে গোপন করে পড়লাম, এটার নাম ইকফা। এরপরে নিচেই দেখেন আজিজুন, তানবিনের নুনের পরে রাল আসছে, পরে নুনের পরে তা আসছে, এই দুইটাকে ইকফা করতে হবে। তাহলে আমরা কেমন পড়বো? ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। আমরা সরাসরি নুন না পড়ে নুনটাকে কিছুটা অনুসারের মতো করে আমরা নাকের মধ্যে গোপন করছি, এটার নাম ইখফা। আচ্ছা, আমরা
এই দীর্ঘ ক্লাসে যা বুঝাতে চেয়েছি সেটাকে একটু সহজ করে বলি। নুন সাকিন ও তানবিনের পর শুধুমাত্র ইজহারের ৬টি হরফ মনে রাখুন। এখানে স্পষ্ট করে পড়ুন। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের ৬ হরফ। ইজহারের ৬ হরফ মানে কণ্ঠনালী দিয়ে যেই হরফগুলো উচ্চারিত হয়, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই ৬টি হরফ তো আপনাদের এমনিই মনে আছে। এই ৬টাকে একটু মনে রাখুন, স্পষ্ট করে পড়ুন। নুন সাকিন ও তানবিনের পর ছোট্ট মিম যদি দেখেন, সেই মিম দেখে ইকলাবটাকে আপনি চিনে ফেলুন। তখন নিচেই যে নুনটা থাকে, নুনটাকে বাদ দিয়ে মিমটাকে গুন্নার সাথে পড়ুন। তাহলে আপনার ইকলাব ফলো হয়ে গেল। আর উপরের ৬টাতে ইজহার ফলো হয়ে গেল। এবার আমরা আসি, নুন সাকিন ও তানবিনের পর ঈদগামের হরফের উপর তাসদিদ দেয়াই থাকবে। আমরা যেহেতু নুরানি মাসাফের কোরআন পড়ব, সেহেতু তাসদিদ দেয়াই থাকবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। ইয়া ওয়া মিম নুনের যদি তাসদিদ থাকে তাহলে একটু গুন্না করে পড়ুন। তাহলে আপনার ঈদগামের নিয়ম শেষ। কারণ র আল্লাম তো এমনিই আমরা পড়বো, ওইটাতে তো আমার কোনো গুন্না নাই, কোনো কাজ নাই। তাসদিদ দিয়ে আছে, তাসদিদ পড়লে শেষ, এজন্য ওইটা বাদ। শুধু ইয়া ওয়া মিম নুন মনে রাখুন, এটাতে যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে গুন্না করে পড়ুন। আচ্ছা, আর যেটা সবচেয়ে কঠিন মনে হয়েছিল, এখন এই ৩টা নিয়ম বাদ দিয়ে বাকি যেকোনো নুন সাকিন ও তানবিনের পর বাকি যেকোনো হরফ আসলে তখন আপনি সেখানে গুন্নাটাকে গোপন করে পড়ুন, নুনটাকে গোপন করে দিন, হয়ে গেল। খুবই সহজ। তো এই হচ্ছে নুন সাকিন ও তানবিন। এটা পবিত্র কুরআনুল কারীমে আমরা যে তাসবিদের নিয়মগুলো শিখছি তার মধ্যে বহুল ব্যবহৃত, দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত নিয়ম হচ্ছে নুন সাকিন ও তানবিনের নিয়ম। পবিত্র কোরআনে এক আলিফ মাদের পর সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে। সুতরাং এটিতে বাদ দিয়ে কোরআন সহি করার কোনো সুযোগ নেই। অবশ্যই অবশ্যই গুরুত্বের সহকারে আমাদের এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, শিখতে হবে। আমরা এবার অন গ্রাউন্ডে আসি। সূরা যেগুলো আপনাদের মুখস্থ আছে, সেই সূরাগুলো দিয়ে আমরা একটু দেখব যে এখানে আমরা কিভাবে নুন সাকিন তানবিন এগুলোকে ফাইন্ড আউট করব, কিভাবে আমরা নিয়ম ফলো করব। আপনি কোরআন যখন খুলেছেন, কোরআন যখন খুলবেন, তখন আমরা বের করব যে কোথায় নুন সাকিন আছে অথবা কোথায় তানবিন আছে। এটা আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি লামের নিচে ২ জের আছে, তার মানে তানবিন আছে। দেখেন এই যে পরে ওয়াওতে তাসদিদ দেয়াই আছে। তাহলে তাও বলি লিউ যদি মিল করে পড়ি, জাস্ট এখানে গুন্না করে পড়তে হবে। আমরা বিহিজারাতিন, দেখেন তায়ের নিচেই ২ জের আছে, ঠিক তারপরে মিম আছে। আমরা বলেছিলাম যে তাসদিদ দেয়াই থাকবে, দেখেন এই যে তাসদিদ দেয়াই আছে। আমাদের কাজটা হচ্ছে শুধু এখন মিমে গুন্না করে ফেলবো, হিজারাতিম। আচ্ছা, এরপরে নেক্সট নুন সাকিন। নুন সাকিনের পরে সিন আছে। সিন থাকলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা হলক দিয়ে, কণ্ঠনালী দিয়ে যে ৬টা হরফ উচ্চারণ করেছিলাম তার মধ্যে সিন নাই। ইয়া ওয়া মিম নুন র লাম তার মধ্যেও সিন নাই, বা তার মধ্যেও সিন নাই। তার মানে সিন এই ১৩টা হরফের বাইরে, তার মানেই হচ্ছে এখানে ইকফা গণনা করতে হবে। অথবা যদি কেউ বা তা সা জিম দাল এগুলো মুখস্থ করে ফেলেন তাহলে তিনি তো জানবেনই যে এটা ইকফার হরফ। এখন আমাদের নুন সাকিনের পরে সিন থাকার কারণে এখানে নুনটাকে গোপন করে গুন্না করে পড়তে হবে। তাহলে আমরা কেমন পড়বো? মিন সিজিল, এরপরে ফাজআলাহুম কাআসফিন। দেখেন এখানে ফাতে ২ জের আছে, পরে মিম আছে, এই যে তাসদীদ দিয়াই আছে। কিছুই করা লাগবে না, শুধু একটু গুন্না করলেই হবে। কাআসফিম মাকুল। এভাবে পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরা যেগুলো আপনার মনে আছে, মুখস্থ আছে, সূরাগুলো বের করবেন, একটা একটা করে ধরবেন। জাস্ট একটু প্র্যাকটিস করলে দেখবেন ইনশাআল্লাহ নুন সাকিন তানবিনের নিয়মগুলো ফলো করতে আর কোনো সমস্যা হচ্ছে না। এরপরে দেখেন নুন সাকিন, তারপরে জিম আছে, তার মানে এটা ইকফা গুন্না হবে। তারপরে ইউ, তানবিনের পরে ওয়াও আছে, তাসদিদ দিয়াই আছে, তার মানে ওয়াওতে গুন্না করে পড়তে হবে। এরপরে মিন খাউফ, নুন সাকিনের পরে খ আছে, তাহলে খ হচ্ছে আমাদের যে ৬টা হরফ কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হয় তার একটা, তার মানে এখানে কোনো গুন্না বা মাদ কোনো কিছুই হবে না। মিন খাউফ এরকম পড়তে হবে। এইভাবে পবিত্র কোরআনটা ধরবেন, ধরে ধরে সুন্দর করে আপনারা এইগুলো নুন সাকিন গুলোকে প্র্যাকটিস করবেন, নুন সাকিন তানবিনকে। যেমন আমরা সূরা কাফিরুন দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখেন ওয়ালা
আনতুম লেখা আছে। এখন আমরা জানি এই যে নুন সাকিনের পরে তা আসছে, এখন আমরা এটাকে নুনটাকে গোপন করে ফেলবো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এরপরে আবিদুম, দেখেন মিমে তাসদিদ দেয়াই আছে, শুধু গুণনা করলেই হয়ে যাবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এভাবে জাস্ট নুন সাকিন গুলোকে একটু কষ্ট করে ফলো করে ফেলবেন, পড়বেন। এই যে কুফুওয়ান, দুই জবর তারপরে হামজা আসছে, তাহলে এটা গুণনা হবে না, কিছুই হবে না। কুফুওয়ান আহাদ। এখন এই নিয়মটা যদি জানা না থাকে, কেউ যদি পড়ে ফেলে কুফুওয়ান আহাদ, তাহলে আর হলো না, সব ভুল হয়ে গেল। তো এভাবে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এভাবে বিভিন্ন উদাহরণ আমরা দেখাইতে পারি। এভাবে যত কোরআন পড়বেন সব জায়গায় এরকম দেয়া আছে। একটা উদাহরণ বাদ ছিল, সেটি আমরা দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনারা বলতে পারতেন যে উস্তাদ মিমটা তো দেখি নাই, যে তানবিনের পরিবর্তে বা নুন সাকিনের পরিবর্তে মিম পড়তে হবে। দেখেন এই যে উপরে ছোট্ট মিম দিয়ে আছে তানবিনের পরে, লানাস বা আন ছিল। এখন এই যে আনের মধ্যে যে নুন, সেটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে ফেলবো। লানাসফাআম বিন্নাসিয়াহ। হ্যাঁ, তারপরে এরপরে যদি সরাসরি বলেন উস্তাদ যে সরাসরি নুন দেখান, তাহলে সরাসরি নুন দেখেন। এবার এই যে নুন সাকিন, তারপরে এই যে উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে। এখন আমরা নুনটাকে বাদ দিয়ে মিমটাকে পড়বো। كلا لينبذن في الحطمة। লায়ুন বাজান্না ছিল, কিন্তু নুনটাকে বাদ দিয়ে মিমটাকে গুণনা করে পড়তে হবে। এটার নাম ইকলাব। তাহলে সবগুলো নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ক্লাসটা আর একটু রিভিউ করছি আপনাদের সুবিধার্থে ইনশাআল্লাহ। একটু দেখেন যে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা কোরআনকে সহি করে পড়তে চান তাদের জন্য। আমরা আজকের ক্লাসে নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম আলোচনা করেছি। নুন অক্ষরের পরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, এটা আমরা জানি। সেই সাথে আমরা যেটা আজকে শিখেছি সেটা হচ্ছে তানবিনের ভিতরে নুন সাকিন থাকে, অর্থাৎ দুই জবরের এক জবর, দুই পেশের এক পেশ, দুই জেরের এক জের, আসলে নুন সাকিন। এটা আমরা এখানে উদাহরণ দিয়ে দেখিয়েছি। দেখেন বা দুই জবর বান, তার মানে বা নুন জবর বান, তার মানে এই বা দুই জবর বানের মধ্যে একটা নুন সাকিন আছে, বিনের মধ্যে নুন সাকিন আছে, বা দুই পেশের মধ্যেও নুন সাকিন আছে। তার মানে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে আসলে একটা জবর একটা জের একটা পেশ, আসলেই নুন সাকিন। এটা দিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, এখন আর বলছি না। তো এই জন্য নুন সাকিনের সব নিয়ম তানবিনের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমরা বলেছি পবিত্র কোরআনুল কারিমে মদ্দে আসলির পর সব থেকে বেশি ব্যবহৃত তাজবিদের নিয়ম যেটা, সেটা হচ্ছে এই নুন সাকিনের ব্যবহার। তো এই জন্য আমাদেরকে আমরা বলেছিলাম যে এখানে নুন সাকিন অথবা তানবিন থাকবে, সেখানে আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে কোন নিয়ম এখানে হবে, সেটা ফলো করে পড়তে হবে। নুন সাকিন আমরা 4 নিয়মে পড়বো: ইকলাব, ইজহার, ইদগাম, ইখফা। ইকলাব ছিল শুধুমাত্র নুন সাকিনের পরে বা অক্ষর থাকলে নুন সাকিন বা তানবিনের মধ্যে যে নুন সাকিন থাকে সেটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। এটা আমরা বলেছিলাম পবিত্র কোরআনে ছোট্ট একটা মিম দেয়াই থাকবে, আপনি শুধু নুনটাকে বাদ দিয়ে মিমটাকে পড়ে ফেলুন। দ্বিতীয় আমরা আলোচনা করেছি কণ্ঠনালীর হরফগুলো হামজা, হা, আইন, হা, গইন, খা। এই 6টি হরফ যদি নুন সাকিনের পরে আসে, কোনো নিয়ম পদ্ধতি কিছুই ফলো করতে হবে না, যেমন আছে তেমন পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। এটির উদাহরণগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা ঈদগাম আলোচনা করেছি, ইয়া, ওয়া, মিম, নুন, র, লাম। আমরা বলেছি এগুলোতে তাসদিদ দেয়াই থাকবে, শুধু তাসদিদ দেয়া থাকলে মিল করে পড়বেন। এর মধ্যে ইয়া, ওয়াও, মিম, নুন যখন থাকবে তখন এইটাকে গুণনা করে পড়বেন। আর র আল্লামে তো গুণনা করে পড়তে হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা সৌদি আরবের কোরআনে কেমন লেখা থাকে সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি নুন সাকিনের ইখফা। আমরা আগে যে 13টি হরফ নিয়ে আলোচনা করলাম, এই 13টি হরফ বাদে যে কোনো হরফ যদি থাকে নুন সাকিনের পরে, তাহলে নুন সাকিনটাকে নাকের মধ্যে গোপন করে অনস্বর মতো পড়তে হবে। এটার নাম নুন সাকিনের ইখফা। এটার উদাহরণগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমাদের ক্লাসে এই সবটাকে একটা স্লাইডের মধ্যে এক নজরে আলোচনা করেছি। এরপর আমরা পবিত্র কোরআন থেকে উদাহরণগুলো
আলোচনা করেছি যে কোরআনে কেমন আছে। কোরআনের সূরাগুলো আপনাদের সামনে প্লে করে দেখিয়েছি যে সূরার মধ্যে এরকম, এরকম আছে। এখন আপনার কাজ হচ্ছে এগুলো খুঁজে, খুঁজে বের করা। জাস্ট ২-১ দিন একটু এটার পিছনে সময় দেয়া যে এখানে নুন সাকিনের কোন নিয়ম আছে, তানবিনের পরে কোন হরফ আসছে। এটা জাস্ট কয়েকটা ক্লাসে আপনি একটু বের করলে এরপরে আর আপনার এই নিয়ম পড়তে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আগামী ক্লাসে আপনাদের পড়া থাকবে যে ক্লাসগুলো আমরা ইতিপূর্বে নিয়েছি সেগুলো একটু কষ্ট করে রিভিশন দিতে হবে। যেই নিয়মগুলো আপনি শিখছেন সেগুলো প্রয়োগ করে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যেখানেই বুঝবেন না ভিডিওগুলোর সহযোগিতা নিবেন। যদি ভিডিও দেখেও না বুঝেন কোনো সমস্যা নেই। নোট করে রাখবেন। পরের ক্লাসে আবারও আপনি জিজ্ঞেস করবেন। যতক্ষণ না বোঝেন ততক্ষণ জিজ্ঞেস করবেন। কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন যদি থাকে আজকের ক্লাসের উপরে তাহলে এখন বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, ফারহানা আজাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, 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 সঠিক। হুম, জি, 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 সঠিক। সুন্দর বুঝেছেন। ধন্যবাদ আপনাকে। তারপরে সাইমা সূচি, কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। সেরকম একটা দেখান উদাহরণ কোরআনে কোথায় আছে? আপনার সামনে কি কোরআনে এরকম এরকম কোনো ওয়ার্ড আপনি পাইছেন? নুন সাকিনের পরে আলিফ আছে। যদি থাকে আপনি বের করে ওটার ছবি তুলে আমাকে পাঠাবেন। তারপরে এটার অ্যান্সার দিব। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন। হুম, হুম। ওইটা তো তাসদীদ থাকলে আমরা এমনিই মিলাই। এজন্য হ্যাঁ, এমনি মিলাই। ওইখানে কোনো নিয়ম পদ্ধতি কিছুর দরকার নাই। মনে না থাকলেও সমস্যা নাই। ঠিক আছে? শুধু ইয়া, ওয়া, মিম, নুন মনে রাখতে হবে। এটাতে যখন তাসদীদ থাকবে তখন গুণনা করে পড়তে হবে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না বুঝলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আর মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। এরপরেও আপনারা রমজান মাস কোরআন পড়ছেন। সেই পড়ার মধ্যেও যদি কোনো প্রশ্ন কোথাও বেঁধে যায়, তাও আপনারা ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের ক্লাস শেষ করছি। রমজান মাস। আপনারা এই যেগুলো পড়ছেন এগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা মনে রাখবেন যে আমরা ইয়ে করব, আ সূরাগুলো যখন প্র্যাকটিস করব তখন আপনাদেরকে এগুলো সুন্দর করে ইয়ে করবেন। আ আপনাদের এই নিয়মগুলো আমি জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। তো আমরা সূরাগুলো আগে পড়া দিচ্ছি না, আগে নিয়মগুলো শেষ করব। শেষ করার পরে আমরা সূরাগুলো আপনাদেরকে পড়া দিব ইনশাআল্লাহ। তো সুন্দর করে একটু কষ্ট করে নিয়মগুলো পড়েন। আল্লাহ ভরসা। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সানিয়া রিফাত আইডি দিয়ে হ্যান্ড রাইজ করেছেন। কোনো প্রশ্ন আছে? জি। আমরা তো কোরআন শিখাচ্ছি। আমরা তো মাসালা শিখাচ্ছি না। হ্যাঁ? কোরআন শিক্ষা সংক্রান্ত যত প্রশ্ন আছে তত প্রশ্ন করবেন। আর এতেকাল মা-বোনদের জন্য ঘরের মধ্যে একটা জায়গা নির্ধারিত করতে হবে। সেই জায়গাতে যেকোনো এক কর্নারে সেখানে মা-বোনেরা এতেকাফ করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে?
ওয়ালাইকুম আসসালাম। ও, আমার বাচ্চা এখনো হসপিটালেই আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আ ইয়ে হয়েছেন, মানে আইসিইউ থেকে আজকে বের করে নিওনেটাল ওয়ার্ড বলে, নিওনেটাল ওয়ার্ডে ট্রান্সফার করছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখনো হসপিটালে ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আজকে আরকি আইসিইউ থেকে বের হইছে মনে হয় ১৩ দিন না কিছু ১৩ দিন পরে আজকে। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। দোয়া করবেন। জি, অবশ্যই, অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, আমরা একটু সংক্ষিপ্ত মোনাজাত করে আমরা আমাদের ক্লাস শেষ করছি। আমরা একটু ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, মাহে রমাদানুল মুবারকের এই বরকতপূর্ণ রজনীতে ইয়া আল্লাহ তাআলা সমস্ত দিন সিয়াম পালন করে, ইয়া রাব্বাল আলামিন তারাবির সালাত, এশার সালাতগুলো আদায় করে আমরা কিছুক্ষণ পবিত্র কোরআনুল কারীমকে সহি করে শেখার জন্য চেষ্টা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে মাহে রমাদানুল মুবারকে আমাদের কৃত সিয়াম, সালাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত সমস্ত নেক আমলগুলোকে দরবারে এলাহিতে কবুল করে নিন। ইয়া আল্লাহ, দয়া করে এই আমলগুলোকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমাদের জীবনের ছোট বড়, জানা অজানা, সগীরা কবিরা, জাহেরি বাতিনি, শিরকি বেদাতি, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে বুঝে না জেনে না বুঝে যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাহে রমাদানুল মুবারকের ওসিলায়, কোরআনুল কারীমের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করার সাথে সাথে আমাদের পিতা-মাতাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। বিশেষ করে আমাদের যাদের আব্বা-আম্মা ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়েছেন, তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা আর কোনোদিন তাদের মায়ের চেহারা দেখতে পাবেন না, বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না, ঈদের পরে ঈদ আসবে কিন্তু বাবার হাসি মুখ আর দেখতে পাবেন না, মায়ের মুখ দেখতে পাবেন না। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তাদের বাবা-মাকে জান্নাতের মধ্যে ঈদ আনন্দ উদযাপন করার তৌফিক আপনি দান করুন, তাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, তাদেরকে মাগফিরাত প্রাপ্ত বান্দাদের মধ্যে আপনি শামিল করে নিন। আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত আছেন, ইয়া আল্লাহ, বার্ধক্যজনিত অসুস্থতায় অনেকেই ভুগছেন। দয়া করে তাদেরকে সুস্থতা দান করুন, সিহাত এবং আফিয়াত দান করুন, সম্মানজনকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, ঈমান ও আমলের সাথে জীবনের বাকি সময়টুকু অতিবাহিত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি যে এই সময় আমরা শান্তিপূর্ণভাবে সিয়াম পালন করছি, রোজা রাখছি, সালাত আদায় করছি। ঠিক এই সময়ে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা নিদারুণ আতঙ্কের মধ্যে তারা তাদের সময়গুলোকে পার করছেন। ইয়া আল্লাহ, সেহরিরত অবস্থায় বোমা হামলার শিকার হয়ে ৪০০-র অধিক ফিলিস্তিনি ভাই-বোনেরা শাহাদাত বরণ করেছেন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি মালিক। ফিলিস্তিনের ভাইদেরকে, গাজার ভাইদেরকে আপনি নিরাপত্তা দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা মাহে রমাদানুল মুবারকের এই সময়ে যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, যারা আহত হয়েছেন, তাদেরকে আপনি সুচিকিৎসার ব্যবস্থা করে দিন, অতি দ্রুত সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, অভিশপ্ত ইহুদি জাতিকে আপনি হেদায়েত দান করুন, যদি তাদের হেদায়েত না থাকে। ইয়া রাব্বাল আলামিন, যেভাবে আপনি পূর্ববর্তী উদ্ধতপূর্ণ জাতিগুলোকে ধ্বংস করেছেন, তাদেরকেও আপনি সেভাবে ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা কোনো কিছুই করতে পারছি না, কেবলমাত্র আপনার কাছে দোয়া করা ছাড়া। ইয়া আল্লাহ, আমরা যেন আমাদের ভাইদের জন্য যা কিছু সম্ভব আমরা যেন তা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তাদের সামরিক সক্ষমতাকে আপনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, মুসলিম মুজাহিদদের প্রতি আপনার সাহায্য নাজিল করুন, যেভাবে বদরের ময়দানে আপনি ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন।
ইয়া আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সেই ফেরেশতাদেরকে দিয়ে আপনি ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে তারা যেন সিয়ামগুলো পালন করতে পারেন সেই তৌফিক দয়া করে আপনি দান করুন। ইয়া আল্লাহ, ইসলামের যারা শত্রু তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিন। মুসলমানদের শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, মুসলিম বিশ্বকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, নির্যাতিত মুসলিম পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশে যারা রয়েছেন তাদেরকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, সমস্ত পৃথিবীতে মুসলমানদের জান ও মালের নিরাপত্তা আপনি দান করুন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত মুসলিম জাতিকে হেদায়েতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। পথহারা এই জাতিকে সঠিক পথে চলার তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে যারা ইসলামের জন্য কাজ করেন তাদেরকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আপনি দান করুন। ইয়া আল্লাহ, যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করেছেন তাদের মধ্যে আমাদেরকেও শামিল করুন, সেই কাতারে আমাদেরকেও আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য আমরা যেন কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, ইসলাম প্রতিষ্ঠার এই কাজ যেন আমাদের নাজাতের ওসিলা হয় সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। যুগে যুগে যারা সালফে সালেহিন ছিলেন, যারা ভালো মানুষ ছিলেন, যারা আপনার পছন্দনীয় মানুষ ছিলেন, যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদেরকে ক্ষমা করেছেন, সেই সমস্ত ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমাদেরকে। হে রব, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, যারা মুনাফিক। ইয়া আল্লাহ, দয়া করে তাদের থেকে পানাহ চাই, আপনি তাদের থেকে আমাদেরকে হেফাজত করবেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের লক্ষ্য যেন আখিরাতের সফলতা হয়, সেই লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন। দুনিয়ার মোহ, লোভ, লালসা, ইয়া আল্লাহ, এগুলোর হাতছানিতে আমরা যেন পরে পথভ্রষ্ট হয়ে না যায়, আমাদের ঈমান ও আমলের হেফাজত করবেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা যে কোরআন শিখছি এই কোরআন অনুযায়ী আমল করে চলতে পারি সেই তৌফিক দান করবেন। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে এই কোরআন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে যেন অনুসরণ করতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।